ঈদের পরে মাংস খেতে খেতে সবার অবস্থাই কিন্তু খারাপ। তাই এ সময় যদি অল্প সময়ের মধ্যে একটা মজাদার ভর্তা তৈরি করে ফেলা যায়, তাহলে কিন্তু ভালোই হয়। ২-১ প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলা যায়। তো চলুন আজকে একটা আমি ভর্তার রেসিপি শেয়ার করব। আশা করি সবার কাছেই ভালো লাগবে। আর এজন্য আমি নিয়েছি রসুন, পিঁয়াজ, কাঁচামরিচ আর নিয়েছি কিছু চিংড়ি মাছ। দিয়ে দিচ্ছি কিছুটা রান্নার তেল, এই ২ টেবিল চামচের মতো হবে। স্বাদ মতো লবণ। আরও দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স ১ চা চামচ পরিমাণে। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। ভর্তায় সাধারণত ঝালটা একটু বেশি হলেই ভালো হয়। তারপর আমি মিডিয়াম হিটে এটা সুন্দরভাবে একটু ভাজা ভাজা করে নিব, যেন এতে কোনো পানির অংশ না থাকে। ভালোভাবে নেড়ে চেড়ে করে নিতে হবে, যেন পোড়া না লেগে যায়। যে দেখুন এটা শুকিয়ে আসছে। আমার এটা তৈরি করা প্রায় কমপ্লিট। এখন আমি একটা ব্লেন্ডারে জার নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি সবটুকু চিংড়ি মাছের মিশ্রণ। এই যে দিয়ে সুন্দরভাবে এটাকে একটু ব্লেন্ড করে নিতে হবে। খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এটা করে ফেলা যায়, আর খেতেও ভীষণ মজার। আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। এখন সুন্দরভাবে এটা ব্লেন্ড করে নিব। ধনেপাতাটা পরে দিবেন, তাহলে এর ঘ্রাণটা ভালো থাকবে। ভাজার সময় দিয়ে দিলে হবে কি, ঘ্রাণটা কমে যাবে। আমি এখন ব্লেন্ড করার পরে ফিরে আসলাম। দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। এই যে এরপরে সার্ভিং এর পালা। আমি একটা সার্ভিং ডিশ নিলাম, এর মধ্যে সুন্দর করে এটা দিয়ে দিলাম। তো তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছের মজাদার ভর্তা। খুবই অল্প সময় এটা তৈরি করে ফেললাম, কিন্তু আপনি খেতে বসার আগেই তৈরি করে নিতে পারেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।